আমার হাজব্যান্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে। এক্ষেত্রে আমার করণীয় কি? আমাকে পরামর্শ দেবেন এবং আমার হাজব্যান্ডকে নসিহা করবেন প্লিজ। প্রথমত, গালি সর্বাবস্থায় খারাপ, সেটা ভদ্র ভাষায় অভদ্র ভাষা যেটাই বলুন না কেন, সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়েজ এবং হারাম। সিবাবুল মুমিনি ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ঈমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ। অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনাহ করছেন। একে তো একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন, দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তাআলা বলেছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সেটার লঙ্ঘন তিনি করছেন। এজন্য তার উচিত ইস্তেগফার করা, তওবা করা। আর বোন, আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন, তাকে নাসিহা করে বোঝানো, অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখিরাতে ইনশাআল্লাহ তাআলা। এমরি খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় হুজুর ভুলবশত আমার বউয়ের ইজাজত নেননি, তবে কাজী সাহেব কাবিননামায় মেয়ের স্বাক্ষর নিয়েছেন, আমার বিয়ে কি সহি হয়েছে? আপনার বিয়েতে যদি আপনার সম্মতি থাকে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন বা কবুল নিয়ে থাকেন, বলে থাকেন মুখে, যদি বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন অথবা প্রস্তাবের সম্মতি প্রকাশ করেন, কবুল বলে থাকেন, দুটা কোনো একটা করে থাকেন মুখে, তাহলে বিয়ে হয়ে গেছে। আলাদা করে ইজিন বা এজাজত নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি মুখে কোনো কিছুই না বলেন, শুধু স্বাক্ষর করেন, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিশুদ্ধ হবে না, এ বিয়ে আবার পড়াতে হবে। আমার বোন ঢাকায় পড়েন, বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না। নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা? যদি মাহরাম নিয়ে আসেন, দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে, তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন, আসা যাওয়া করতে পারেন, সেরকমটি করলে সেটা জায়েজ আছে। সেটা যদি না হয়, পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে, মাহরাম ছাড়া সফর করতে হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন, তারপরেও তিনি করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকুন। আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য। আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না, স্বামীর সঙ্গে তার কর্মস্থলে থাকি, মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে বেড়াতে আসি। শ্বশুরবাড়িতে এলে নামাজ কসর পড়তে হবে কিনা? আপনার শ্বশুর বাড়ি এটি আপনার স্বামীর স্থায়ী ঠিকানা কিনা এটা দেখতে হবে। যদি তার স্থায়ী ঠিকানা সেটা হয়, সেখানে থাকার ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানাতে মানুষের কসর পড়তে হয়। স্বামীর কসর পড়বেন, আপনি স্বামীর অধীনস্থ হিসেবে আপনিও, স্থায়ী ঠিকানা পুরো নামাজ পড়তে হয়, সেই হিসাবে স্বামীতে পুরো নামাজ পড়বেন, মূলত তার অধীনস্থ হিসেবে আপনিও পুরো নামাজ পড়বেন। আর যদি এটা আপনাদের স্থায়ী ঠিকানা না হয়, বরং শহরে আপনাদের নিজস্ব ঠিকানা থাকে, সেটাই আপনাদের স্থায়ী ঠিকানা হয়ে থাকে, এখানে জাস্ট বেড়াতে আসছেন, তাহলে সেক্ষেত্রে স্বামীও কসর পড়বেন, আপনিও কসর পড়বেন। আমি দেখতে পাচ্ছি শুরুতে আমার কাছে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম, আব্বু আম্মু মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি, এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুনাহ হবে? প্রথম কথা হলো যে, কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না, তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত, অপ্রত্যাশিত একটি বিষয়। বিবাহটা ছেলে খেলার বিষয় নয়। নিছক আবেগের বশে আপনি একজনকে বিবাহ করলেন, আপনার পরিবারের কনসার্ন, আপনাদের পরিবারের মতামত আপনি নিলেন না, এবং পরিবারের চাপ কতটা আসতে পারে, আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে, সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বশে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবারের লোকদের কথায়, তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড় অবিচার হয় সেটা বলার অপেক্ষা রাখে না। বিধায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত স্পর্শকাতর, মানুষের অধিকারের ব্যাপার, মানুষের হকের ব্যাপার, একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু, এরকম অপরাধ, এরকম গুনাহ ইসলামের দৃষ্টিতে আরেকটা হতে পারে না। এজন্য এই বিষয়গুলোতে আমাদের আরও সিনসিয়ার হতে হবে। বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে পারেন, যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই দিন বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন, যার ফলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়তে পারে, সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তালাক দেওয়ার নির্দেশনা দেন এবং সেটার কারণে আপনি তালাক দিতে হয়, সেটা ভিন্ন কথা। আর তা না হলে নিছক আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেজন্য, অথবা অন্য কোনো আপনার ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাকে তালাক দেন, তাহলে সেটা হবে অন্যায়। সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়।
যৌক্তিক কারণে দিলে তো ঠিক আছে। এর পাশাপাশি আত্মীয়তার ছিন্ন করার যে বিষয়টা আপনার মূল প্রশ্ন, সেটি অবশ্য এখানে কার্যকর হবে না। কারণ রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শরীয়ত আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এবং সেখানে সম্পর্ক ছিন্ন করাটা হারাম। কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার সঙ্গে যৌক্তিক কারণে, শরিয়া গ্রাহ্য কারণে যদি তালাক বা বিচ্ছেদে যেতে হয়, তাহলে এটাও তো এক প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। শরীয়ত এটাকে তো অনুমোদন করেছে। ইসলামে তো তালাক নিষিদ্ধ নয়। অতএব বোঝা গেল যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হিসাবে গণ্য হবে না। পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। গুনাহগার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন, বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই, সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই। আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা 3 ভাই মিলে বাবাকে হত্যা করেছি, আমরা কি জান্নাতে যেতে পারবো? এখন আমি তাবলীগ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্যতম একটি বিষয়। মানুষ হত্যা করা জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা। এর মধ্যে আবার নিজের বাবা, জন্মদাতা পিতা, তার সাথে আচরণ, এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি যদি আপনার মাকে রেখে আর একটা বিয়ে করতেন, তো সেটা শরীয়ত তার জন্য নাজায়েজ রাখেনি, সেটা তার জন্য হারাম করেনি। কিন্তু আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম, অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন। এমনকি যদি অন্যায় কাজও করতেন, তারপরও আপনাদের এটা করার কোনো এখতিয়ার ছিল না। সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো। তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধি কেঁদে 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 তওবা করতে হবে, মাফ চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, তার জন্য সাদাকা করতে হবে এবং কিয়ামতের ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার। সেজন্য তওবা হতে হবে, খুব খাঁটি অন্তরের তওবা। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবেন। আমার চাচার 5 মেয়ে, ঢাকায় তার একটা 5 তলা বিল্ডিং আছে। তিনি সেই বিল্ডিং তার 5 মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন। এটা কি শরিয়া সম্মত বন্টন হয়েছে? সে সম্পদে কি আমাদের কোনো হক নেই? প্রথম কথা হলো, বাবা তার সন্তানদেরকে বা মা তার সন্তানদেরকে বা যে কেউ একে অন্যকে, পরস্পরকে গিফট বা উপহার উপঢৌকন করতে পারেন। অতএব আপনার চাচা তিনি তার মেয়েদেরকে তার সম্পদের যে কোনো অংশ তিনি দান করতে পারেন, হেবা করতে পারেন, গিফট হিসাবে দিতে পারেন, সেটা তার রাইট আছে। কিন্তু যদি সমুদয় সম্পদ নিজের সন্তানদেরকে অর্থাৎ কন্যাদেরকে দিয়ে দেন এ উদ্দেশ্যে যেন অন্য ওয়ারিসরা আর সেখানে ভাগ বসাতে না পারেন, তাহলে সেটা নাজায়েজ কাজ হবে। সেটা অবশ্যই অন্য ওয়ারিসদের হক নষ্ট করার শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা দেওয়ার পর বলেছেন ফারিজাতুম মিন আল্লাহ, আল্লাহ নির্ধারণ। অতএব কলাকৌশল করে বিভিন্নভাবে ছলে বলে এটাকে নিজেরা ভোগ করা বা অন্য ব্যক্তিদেরকে মাহরুম করার চেষ্টা করা, এটা ভুল। আল্লাহ বলেছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আমাদের ওয়ারিসদের মধ্যে আল্লাহ যাকে যেটা দিতে বলছেন আমরা দেবো, কারণ আমরা জানি না কি আমাদের কতটা উপকারে আসবে। আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে কাউকে দিলাম আর কাউকে বঞ্চিত করলাম, এটা করা উচিত নয়। অতএব যদি সমস্ত সম্পদ দিয়ে দেন অন্য ওয়ারিসদেরকে মাহরুম করবার উদ্দেশ্যে, সেটা নাজায়েজ হবে। আর এখানে যেটি আপনি লিখেছেন সেটা হলো উইল করেছেন, অর্থাৎ ওসিয়ত করেছেন। ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুস্পষ্টভাবে হাদিসে, লা ওসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই। ওয়ারিসদেরকে দান করতে পারেন, হেবা করতে পারেন, অথবা মৃত্যুর পর তাদের যে আল্লাহ হিস্সা রেখেছে সেই হিস্সা অনুযায়ী তারা পাবেন। মেয়েরা যদি একা থাকেন তাহলে অর্ধেক সম্পদ পান, আর যদি একাধিক থাকেন তাহলে 3 ভাগের 2 ভাগ সম্পদ মেয়েরা সমান হারে পান, যদি কোনো ছেলে না থাকে। অতএব আপনার চাচা যে ওসিয়ত করেছেন সে ওসিয়ত করা জায়েজ নয়। আর এমনিতে সাধারণ অবস্থাতে কোনো মানুষ যদি তার সমুদয় সম্পদ দান করা ওসিয়ত করে যান, তো সেটা তার 1/3 সম্পদের মধ্যে কার্যকর হয়। টোটাল সম্পদের মধ্যে সাধারণ ওসিয়তও কার্যকর হয় না। বিধায় আপনার চাচা এই কাজ করে থাকলে তিনি অবশ্যই শরিয়া সম্মত কোনো কিছু করেননি। স্বামী প্রবাসে থাকে, স্বামীর কাজ পর্যন্ত স্ত্রী একা সফর করে যেতে পারবেন কি না? এটা অনেকেই করেন, যে স্বামী প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন,
এখান থেকে তিনি অন্য কাফেলার সাথে যান, সেখানে যে স্বামীর সাথে মিলিত হন। মাহরাম ছাড়া সফর করা মৌলিকভাবে নিষিদ্ধ। মাহরামের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলেমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিশে যেতে পারবে, অন্য মানুষদের সাথে মিলেমিশে যেতে পারবে। যেমন এয়ারপোর্ট পর্যন্ত মাহরাম রিসিভ করে মাহরাম পৌঁছায় দিলেন এবং অন্যান্য মাহরামদের সাথে তিনি অন্য মহিলাদের সাথে তিনি গেলেন, যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা টেক কেয়ার করতে পারে, এবং এয়ারপোর্ট থেকে স্বামী তাকে রিসিভ করলেন। এরকম করলে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদিও বেশিরভাগ উলামা ইকরাম সাধারণভাবেই মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করেছেন, সেটা হজের সফরে হলেও। বাসার পানির মোটরে সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন। আমরা পানি ধরে রেখেছি, কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয়। এখন স্বামী যদি আমাকে ডাকেন, গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সায় না দিলে আমার গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে পানির বিকল্প, ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি, কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই। অনেক অল্প পানিতে কিন্তু ফরজ গোসল করা যায়। অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি, একটা 2 লিটার 1.5 লিটার বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব। বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক, যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন, এবং স্বামীর ডাকে বিশেষ করে স্ত্রীর জন্য সাড়া দেওয়া আবশ্যক হয়ে যায়, স্বামীর পুততা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে, সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও, এমনকি পানি যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করবে, তারপরেও সাড়া দিতে সচেষ্ট থাকা দরকার। নামাজের মাঝখানে যদি বাচ্চা জায়নামাজে পেশাব করে দেয়, তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে পড়তে হবে কিনা? নামাজের জায়গা পবিত্র হওয়া জরুরি। জায়নামাজে যদি বাচ্চা পেশাব করে, তাহলে সম্ভব হলে আপনি জায়নামাজ থেকে একটু পিছনে সরে যাবেন, ডানে সরে যাবেন, বামে সরে যাবেন, সরে সেখানে সালাত আদায় করবেন। আর কোনোভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবলামুখীটা ঠিক রেখে যদি আপনি এদিক সেদিক সরে পেশাবের জায়গায় সিজদা করলেন না, সেখানে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না, আপনার নামাজের জায়গাটাকে আপনি পবিত্র রাখলেন, সেভাবে নামাজ পড়েন, তাহলে নামাজ আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আপনাকে পুনরায় পবিত্র জায়গায় নামাজ পড়ার বিষয়টা আবশ্যক নয়। বাচ্চাদের জন্য বানানো নূপুরে যদি 2-1টা ঘুঙুর থাকে এবং হাঁটলে তার যদি হালকা আওয়াজ আসে, সেটা পড়ানো যায় হবে কিনা? মৌলিকভাবে বাজনাদার নূপুর, যে নূপুরের মধ্যে বাজনা আছে, বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয়, সেটা কিন্তু পড়া জায়েজ নয়। আর যদি এরকমটি না হয়, তাহলে নূপুরের একাংশ অপরাংশ বাড়ি লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই।